মূল কথা হচ্ছে এরা আমার দেশকে পছন্দ করে না। বাংলাদেশ নামটা ওরা সহ্য করতে পারে না। তো এই জন্যই এদের নীতি। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই, আপনারা আমাদের দেশকে পছন্দ করেন না, আমার দেশে এতে তোমরা লেনদেন করবে না, দরকার নেই। তোমরা লেনদেন যদি সরকার করে এটা তাদের ব্যাপার। তোমরা কেন এই লাফালাফি করছো আর মরিয়া উড়ে উঠছো? তোদের কাজ কি বেটা? তোদের কোনো খায়া কোনো কাজ নেই। মূল কথা হচ্ছে যে গোবর খেলে যা হয়, মূত্র খেলে যা হয়, তো গোবর মূত্র খাওয়ার কারণে মাথার মগজ একদম শেষ হয়ে গেছে, আর মগজের বদলে গোবর জমা হয়েছে এই মস্তিষ্কের ভিতরে। তো এই জন্যই এদের এই স্বভাব। এরা সবসময় আমার দেশকে নিয়ে আমার দেশে যদি কোনো একটা ভালো একটা সিচুয়েশন দেখে, কোনো একটা ভালো খবর শুনে, তখনও ওরা কটাক্ত করে। আর যখন আমার দেশে মাঝে মাঝে এগুলো তো ভালো মন্দ মিলিয়ে কিন্তু একটা সময় মানুষের জীবন, তো কিছু একটা খারাপ খবর শুনছে। যেমন ওই তো আমি শুনলাম যে গত কয়েকদিন আগে আরাকানে আর্মি বাংলাদেশের 4টি জাহাজ আটকে দিয়েছে। তো এইটা কতটুকু সত্য এটা আমার জানা নেই। হয়তো আটকে দিয়েছে এবং হয়তো পরে ছেড়েও দিয়েছে, অথবা ছেড়ে দিতে পারে, এরকম হতে পারে। কারণ এটা হয়তো চেক আপের কারণে রাখতে পারে, বা হয়তো এদের নীতি জানা নেই, সন্দেহভাজন কিছু দেখছে, হয়তো এগুলো আটকেছে। তো এইটার কারণে নিয়ে ভারত তো এটা বলার কোনো অধিকার নেই। ভারতও বলেনি। এই ভারতের এই কুলাঙ্গারের বাচ্চারা আছে, যাদের বাপ ছাড়া যে সন্তানগুলা জন্ম নিয়েছে রাস্তাঘাটে, এইসব ইউটিউবিয়ানরা, ব্লগারগুলা কমেন্টে এমনভাবে মন্তব্য করে। আমার দেশেও কিন্তু হিন্দুরা আছে, মুসলমানরাও আছে। আমার দেশে হিন্দু যুবকরাও কিন্তু এরকম কমেন্ট করেনি, যতগুলো এই ভারতের এই কুখ্যাত শয়তানগুলো আছে। আসলে এদের কোন ধর্মই নেই। মূল কথা, শয়তানদের কি ধর্ম আছে? না। কারণ নাম দিছে, ধর্মের নাম পরিচয় দিয়েছে, কিন্তু আসলে তো এদের জন্মদোষ। এরা তো ঠিকমতো তাদের ধর্মই পালন করতেছে না, আমার মনে হয় না। ওরা মনে করেন অন্য দেশকে ভিক্ষা আরে বলে, আসলে গিয়ে দেখেন এরা নিজেরা ভিক্ষা করছে। এদের নিজের ঘরে খাবার নেই। তো নিজের ঘরে খাবার নেই, অন্যদের ঘরকে নিয়ে কথা বললে কি লাভ হবে? এটা মাথা যদি গিলু না থাকে, তাইলে গিলুর বদলা গোবর থাকলে তো এরকম হবেই।